আরে বাবা দাঁড়াও, সারাদিনে তো কত ভিডিও দেখো, আজকে না হয় আমার ভিডিওটার উপর দেখেই যাও। তবে হ্যাঁ, ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমি একজন ফৌজি, আমার কখন বাড়ি যেতে হবে তার কোনো গ্যারেন্টি পাওয়া যায় না। সত্যি বলতে এটাই হয়তো আমাদের জীবন। কিছু জীবনের কথা শেয়ার করে তোমাদের সাথে। হঠাৎ করেই একজন এসে বলে, फौजी भैया आपका 15 दिन के लिए छुट्टी हो गया, अब घर जा सकते हो, और आप नहीं जाओगे तो और कोई चला जाएगा, फिर आपका बारी कब आएगा कोई पता नहीं। तो चलो, मैंने भी मुस्कुरा के कह दिया, ओके ओके कोई बात नहीं, चला जाऊंगा ना, इतना दिन बाद जाऊंगी घर में, कोई बात नहीं। তো সেই উদ্দেশ্যেই কোনো কিছু না ভেবে ব্যাগপত্র গুছিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। কিভাবে যাব, কেমন করে যাব, কিছু গ্যারেন্টি থাকে না, কারণ হঠাৎ করেই যে আমাদের খবর চলে আসে। আসলে কি হয়েছে বলো তো, যে জায়গায় রিজার্ভেশন করলে আমি চলে যেতে পারবো খুব আরামে, সেই জায়গায় 24 ঘন্টার মধ্যে আমার টাইমও থাকে না, চলে যেতে হয়। আর যদি জেনারেলে যাই, সেই জায়গায় মানুষ এতটা খারাপ ব্যবহার করে না আমাদের সাথে, যেটা বলে বোঝাতে পারবো না। আসলে লেট্রিন বাথরুমের সামনে বসে আসতে হয়, মানুষের পায়ের নিচে মানুষের কত ধরনের বিপদ আমরা রক্ষা করি, আর আমাদেরকে তারা একটুকু 1 পয়সারও দাম দেয় না, সেটার কোনো যাইই আসে না। আবার যখন ভারতবর্ষের লোকেরা খুব বিপদে পড়ে যায়, তখন আবার আমাদের ছাড়া তারা বাঁচেও না। তখন ফৌজি ভাই কই আছে, ওই 15 আগস্টের দিন আমাদের কথা মনে পড়বে, ইন্ডিয়া কোনো বিপদে পড়লে আমাদের কথা মনে পড়ে, যখন একটা কোনো অনুষ্ঠান হয় বড়সড় তখন আমাদের কথা মনে পড়বে। আসলে স্বার্থপর দুনিয়া, আমরা লোকের জন্য সব কিছু করি, কিন্তু আর লোক আমাদের জন্য কি করে? কিছুই না। সেই জায়গায় আমরা যখন আসি, কেউ একটুকু রেসপেক্ট করে না, কেউ একটুকু সম্মান জানায় না, কুত্তার মতো ব্যবহার করে আমাদের সাথে। আর যখন বাড়িতে আসি, কত আনন্দ নিয়ে বেরোই, মা, বোন, ভাই, বাচ্চা কাচ্চা সবার সাথে দেখা হবে, পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে আড্ডা দেব। সেই জায়গায়, যে জায়গায় আমি 10 ঘন্টায় বাড়ি আসতে পারি, সেই জায়গায় 35-40 ঘন্টা লেগে যায় বাড়ি আসতে আসতে। টিটিকে টাকা খাইয়ে এক গাড়ি করে আরেক গাড়ি, আরেক গাড়ি করে আরেক গাড়ি, সেই জায়গায় বাড়িতে এসে সব আনন্দ যেন মরে যায়। জানো, এটাই হয়তো আমাদের পশ্চিমবঙ্গ, আর এটাই হয়তো আমাদের ফৌজি লাইফ। সত্যি বলতে এটাই আমাদের জীবন বোন। এই ভিডিওটা করলাম, একজন ফৌজি ভাই আমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্টটাই আমি তুলে ধরলাম আমার মনোবৃত্তি হিসাবে। তো ভালো লাগলে ফৌজি ভাইয়ের জন্য একটা কমেন্ট করে যেও। জয় হিন্দ, জয় ভারত।